কুষ্টিয়ার কুমারখালীর বড় মাঝগ্রাম। সম্প্রতি এই গ্রামের একটি মসজিদ কমিটির নেয়া সামাজিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তৈরি হয়েছে নানামুখী আলোচনা। উচ্চ শব্দে গান বাজনা বন্ধের উদ্যোগকে প্রথম আলো ও ডেইলি স্টার সামাজিক বয়কট হিসেবে প্রচার করলেও গ্রামবাসীর দাবি সম্পূর্ণ ভিন্ন। শান্তি ও শৃঙ্খলা ফেরাতেই তাদের এই সম্মিলিত প্রয়াস। সবুজ শ্যামল ছায়া ঘেরা বড় মাঝগ্রাম দীর্ঘদিনের ভ্রাতৃত্ব আর মিলেমিশে থাকার এক অনন্য উদাহরণ এই জনপদ। তবে সম্প্রতি বিয়ে বা খতনার মতো সামাজিক অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর সংস্কৃতিতে অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষ। এতে বাধা দিতে গেলে উল্টো মিলত অসৌজন্যমূলক ব্যবহার, এমন অভিযোগ করেন মাঝগ্রাম জামে মসজিদের ইমাম। একটা বাড়িতে সুন্নতি খাতনা অনুষ্ঠানে ওরা বিকট আওয়াজে আপনার এই সাউন্ড বক্স বাজায়। তো এলাকার যারা প্রতিনিধি আছে, মানে সমাজ প্রধানরা, তারা যা বাধা দেয়, মানে ভালোভাবে বলে, নর্মালি বলে যেটা বন্ধ করো। তখন তারা একটু উত্তেজিত হয়ে বলে যে যদি সরকারও আসে তো আমরা এটা বন্ধ করবো না। আচ্ছা, এমনকি তারেক রহমানের নাম ধরে বলে যদি তারেক রহমান নিজেও আসে তো আমরা বন্ধ করবো না। জানা গেছে গত ২৭শে মার্চ বড় মাঝগ্রাম জামে মসজিদে জুমার নামাজ শেষে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এলাকায় উচ্চ শব্দে গান বাজনা নিষিদ্ধের। এরপর গত ২রা এপ্রিল বৃহস্পতিবার দিনভর গ্রামে মাইকিং করে এই নিষেধাজ্ঞা প্রচার করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ইতিবাচকভাবেই গ্রহণ করেন। ঘোষণায় বলা হয়, নির্দেশ অমান্য করলে সামাজিক বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হতে পারে সংশ্লিষ্টরা। মূলত শিক্ষার্থী, অসুস্থ বৃদ্ধ এবং ধর্মীয় অনুশাসনের পরিবেশ বজায় রাখতেই সম্মিলিত এই সিদ্ধান্ত। এলাকাবাসী জানায়, তাদের মহল্লার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা গান বাজনা বাজায়, সব ঢপ বাজায়, সমস্যা হয়, যারা অসুস্থ মানুষ তাদের সমস্যা হয়, লেখাপড়া করার অসুবিধা হয়। অন্তত প্রায় 650 ঘর নিয়ে আমাদের একটা বড় মহল্লা। আমরা সবাই আন্তরিকতার সাথে আমাদের এই হাফিজিয়া মাদ্রাসা আমরা এগুলো পরিচালনা করি নিজস্ব তহবিলে সবার দানের। কিন্তু আমরা মহল্লায় যখনই কোরআন তেলাওয়াত হয় অথবা আমাদের এখানে যখন একটা রুগী মনুষ্য অবস্থায় থাকে, যারা মুরব্বী মানুষ আছে, রাত্রে নামাজ কালাম পড়ে, এমন তো অবস্থা অনেক সময় বিয়ে অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, সুন্নতে খাতনা, বিভিন্ন অনুষ্ঠানে ডুমডুমে যেগুলো ঢপগুলো নিয়ে এসে বাজায়, এতে মানুষের খুবই কষ্ট হয়। তাই আমরা এলাকাবাসী সহ সমাজ প্রধান এবং কমিটি মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের মহল্লার মধ্যে আপাতত ওই ঢপ জিনিস ডুমডুম, এই ঢপটা দিয়ে যাতে আমাদের কোরআন তেলাওয়াতে বিঘ্ন না হয়, প্লাস হচ্ছে আমাদের যারা হচ্ছে এই রুগীদের যাতে কোনো কষ্ট না হয়, এ থেকে যাতে বিরত থাকে এবং এড়িয়ে থাকার জন্য আমরা অনুরোধ করছি। যে বিয়ে বা মুসলমানি বা অন্যান্য অনুষ্ঠানাদিতে যে সাউন্ড বক্স বাজানো হয়, এগুলো আমাদের নামাজ কালাম এবং ধর্মীয় বিষয় বা মানুষের স্বাস্থ্যের ক্ষতি, শব্দ দূষণ এরই কারণে এগুলো হয় না, এবং অশ্লীল কিছু গান বাজনা এখানে দেওয়া হয় রেকর্ডিং করে, সেগুলো মানুষের জন্য যা ক্ষতিকর, এগুলো আমরা ইসলামিক মাইন্ডের চিন্তা ভাবনা করে আমরা এগুলো নিষিদ্ধ বলে ঘোষণা করেছি। আমাদের এই মহল্লাতে, শুধু আমাদের এই মহল্লার আন্ডারে যারা আছে শুধু তারাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে যদি আবার বসা হবে, কেউ যদি আইন যখন না মানে তখন আমাদের এই মহল্লাবাসী আবার বসবে, তখন আবার সিদ্ধান্ত নেবে যে কি করতে হবে। নানাভাবে অতিষ্ঠ হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয় ওই গ্রাম পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবাই মিলে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে অনেকেই তাদের সিদ্ধান্ত ভুলভাবে উপস্থাপন করছে বলে ক্ষোভ প্রকাশ করেন মাঝগ্রাম জামে মসজিদ কমিটির সভাপতি। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, লেখাপড়া, হাটের রুগী, এগুলি যারা স্টকের রুগী, এগুলি এটা পারিবারিকভাবে মানুষেরা খুবই অতিষ্ঠ হয়ে গেছে। তো এটা আমরা আমাদের মসজিদ এলাকার এরা সদস্য সবাইকে ডেকে, ঠিক আছে তাহলে আমরা এত অসুবিধা নেই, এইগুলি বন্ধ করবো। এটা তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না। এইটা আলোচনা সাপেক্ষে ওই মাইকিং দেখুন লিখিত ছিল, মাইক আমরা একটু ব্যতিক্রম বলে ফেলছি তাই। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যম মূল উদ্দেশ্যকে আড়াল করে তিলকে তাল বানিয়ে গ্রামের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। তারপর অনুষ্ঠান করা হয়েছিল, তাকে কমিটির থেকে বহিষ্কার করা হবে, এই ধরনের কার্যকলাপে লিখতে হবে, এই পর্যন্ত শেষ। তারপরে গত জুম্মায়
এগুলি সবাই মহল্লাবাসী একসঙ্গে নামাজ পড়ে ওগুলি সব নিউজ হয়ে গেছে, কিন্তু এইগুলি তো সিলকে তার বানাচ্ছে আপনার সাংবাদিকরাই। বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করা হলে দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন। ইউনুসকে বলেছি ব্যবস্থা নিতে, তারা জানিয়েছে যে তারা এই ধরনের কার্যক্রম কখনো করবে না, মুসলিকার দিচ্ছে। তাই আমি ইউনুসের কাছ থেকে কনফার্ম, এটা তো আপনি সাংবাদিক আমার চেয়ে ভালো জানেন আসলে বাড়িতে। বড় মাঝগ্রামের সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ। কোনো নেতিবাচক প্রচারণা যেন এই গ্রামীণ সম্প্রতি নষ্ট করতে না পারে, এটাই এখন এলাকাবাসীর প্রত্যাশা। অভিযোগ রয়েছে, প্রথম আলো বিষয়টি নিয়ে সাউন্ড বক্স মাইক বাজলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান থেকে বহিষ্কার শিরোনামে সংবাদ প্রকাশ করার পর থেকেই গ্রামের একটি সাধারণ সিদ্ধান্ত ধর্মীয় চাদরে জড়িয়ে গেছে। মানুষের মাঝে ভুল ধারণা তৈরি হয়েছে, অথচ সামাজিক প্রেক্ষাপটে গ্রামের মহল্লার এই সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলেই, যেখানে কোনো ধর্মীয় কঠোরতা ছিল না বলেই মত দিচ্ছে ওই এলাকাবাসী। অনেক আগে থেকে অভিযোগ, প্রথম আলো দীর্ঘদিন ধরেই ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় বিষয়ের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছে। বিভিন্ন সময়ে আলেম ওলামাদের লক্ষ্য করে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করে কিংবা তুচ্ছ ঘটনাকে জঙ্গিবাদ হিসেবে চিত্রায়িত করে এক ধরনের সংবাদ নাটক তৈরির অপচেষ্টা তাদের সাংবাদিকতায় স্পষ্ট। কেবল ধর্মীয় ক্ষেত্রেই নয়, রাজনৈতিক অপপ্রচার এবং মন গড়া তথ্যের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানিয়ে বিভ্রান্তি ছড়ানোই তাদের মূল কৌশলে পরিণত হয়েছে বলে সমালোচনা রয়েছে। হাত করার পরই আমাকে একটু দূরে দাঁড় করিয়েছিলেন, ওখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার মধ্যে সামনে লেখা, এবং শিরোনামটা আমি দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। আমি আসলে ওই সময় 164 বাস্তবতা সম্পর্কে আমার এতটা জানা ছিল না। আমি পরে যখন জেলখানায় গিয়েছি তখন শুনেছি যে 164 এর কারণে একজনের ফাঁসি বা একজনের যাবজ্জীবন এরকম হয়ে যেতে পারে। আর বাস্তবে ওইখানে কি লিখেছে এটা আমাকে পড়ারও সুযোগ দেয় না, আমি পড়তেও পারিনি। ঠিক আছে, শুধু আমাকে আসার আগে কাউন্টার টেররিজমের এডিসি ইমরান সে শিখিয়ে দিয়েছে, বলবেন 3টি কলোনি থেকে আপনাকে অ্যারেস্ট করেছে। আমি আরো 4-5 জনকে নাশকতা করার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। দুপুর 12টার সময় পিসডালা রাস্তার কাছে একত্রিত হয়েছে। গোপন তথ্যের সূত্র সংবাদ পেয়ে তারা আমাকে সেখানে ধরতে গিয়েছে, বাকিরা পালিয়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।